আপনি যদি জিজ্ঞেস করেন ইসলাম হক প্রমাণ কি, যেমন হিন্দু তো আছে, বৌদ্ধও তো আছে, চাকমাও তো আছে, খ্রিস্টানও তো আছে, ইহুদিও তো আছে, সকল ধর্ম বলে আমরা হক, আমরা হক, আমরা মুসলমান বলি আমরা হক, হিন্দু ভাই বলে হিন্দু হক, বৌদ্ধ বলে বৌদ্ধ হক, ইহুদি বলে ইহুদি হক, খ্রিস্টান বলে খ্রিস্টান হক। আমার আল্লাহ বলে হক কোনটা জানার জন্য বেশি দূরে যেতে হয় না। ইহুদিদের একটা কিতাব আছে অল টেস্টিমেন্ট, এটা চাইলে ওরা মুখস্থ করতে পারে না। খ্রিস্টানের একটা কিতাব আছে নিউ টেস্টিমেন্ট, ওরা চাইলে সেটা মুখস্থ করতে পারে না। হিন্দুদেরও কিতাব আছে গীতা, ওরা চাইলে সেটা মুখস্থ করতে পারে না। কিন্তু আপনার চোখের সামনে আজকে 6 জন একসাথে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে সূরা নাস পুরা কোরআন মুখস্থ করে ফেলেছে। আমার মালিক বলে একজন ডাক্তার যদি চায় ডাক্তারের বই মুখস্থ করতে পারে না, একজন ইঞ্জিনিয়ার যদি চায় প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে না, একজন বিজ্ঞানী যদি চায় বিজ্ঞানের থিওরি সবগুলো মনে রাখতে পারে না। ইসলাম হক, এটার প্রমাণ হচ্ছে এই বাচ্চাগুলো যদি চায় আমি মাওলা পুরা কোরআনটাই তাদের বুকে দিয়ে দিতে পারে। এটার নাম ইসলাম। আল্লাহ বলে দেখ পৃথিবীতে 4300 কিতাব আছে, 4300 ধর্ম আছে, প্রত্যেকের আপন আপন কিতাব আছে, কিন্তু সবাই পুরা কিতাব মুখস্থ করতে পারে না। কিন্তু মালিকের এত বড় দয়া, 100 মুসলমানের ঘরে 10টা হাফেজে কোরআন পাওয়া যায়। সেই জন্য কোরআন যদি কেউ পুড়িয়ে দিতে চায় আমরা বলি পুড়ে দেখ, কোরআন যদি কেউ ছিঁড়ে ফেলতে চায় আমরা বলি ছিঁড়ে ফেলে দেখ। কিন্তু আল্লাহ বলে এই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। কেমনে? সম্পূর্ণ কোরআন যদি জ্বালিয়ে দেয় এই হাফেজে কোরআনরা আবার নতুন করে 30 পারা কোরআন দিয়ে দিতে পারবে। এখন আসেন সামনের দিকে যা, আমার কথা বুঝতেছেন? কোন ঝামেলা হচ্ছে? কারণ আমি এই 11টাটা আমার সাথে মানে এটা ম্যাচিং হয় না। এরপরেও নতুন এলাকা, এখানে কখনো আসি নাই, এত দূর আসছি, যদি কিছু না বলে চলে যায় নিজের মনেও একটু খারাপ লাগবে। আসলাম এত দূরে, কথা বলতে না পেরে চলে গেলাম, দুঃখ লাগবে। এখন আপনারা আমার কথা বুঝেন তো? ঝামেলা তো হচ্ছে না। এখন সামনের দিকে যায়, আপনারা বলেন কোরআন দামি না অদামি, বেশি না কম?